আমি 2002 সালে হজের সফর করেছিলাম আলহামদুলিল্লাহ। সেই সময়ে আমাদের গাইড ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এমদাদুল হক আড়াই হাজার রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে মসজিদে কুবায় নিয়ে যাওয়ার পরে এমন সুন্দরভাবে ধারা বর্ণনা করছিলেন, মানুষ ওনাকে দরে হাউমাউ করে কান্নাকাটি করছিল। আমরা অনেকেই আছেন, প্রত্যেক বছর আমরা একাধিক উমরা করে, কিন্তু লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? মক্কাতুল মুকাররমা কিভাবে এটা মুকাররমা হলো, মদিনাতুল মুনাওয়ারা, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই যে বইটি হজ্জ উমরা বিশ্বকোষ, যদি আপনি বইটা পড়েন এবং মানচিত্রগুলো দেখেন, তাহলে আপনার একটা সফর হয়ে উঠবে জ্ঞানের সফর, আধ্যাত্মিকতার সফর এবং আশিকানা সফর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটি স্থান পৃথিবীর সকল মুসলমানদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা সবাই চাই যে আমি যেন কাবা শরীফের কালো গিলাফে একটু ধরতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথরে গিয়ে একটু যেন বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা এই যে সফরগুলো করি, ওমরার সফর, হজের সফর, এই সফরের সময় আমরা অনেকেই যেখানে যাচ্ছি তার ঐতিহাসিক গুরুত্ব কি, মক্কাতুল মুকাররমা কিভাবে এটা মুকাররমা হলো, কাবা শরীফ কিভাবে স্থাপন হলো এবং তারপরে যে এটার বিরাট একটি ইতিহাস, এই ইতিহাসগুলো আমরা অনেকেই জানি না। তেমনি মদিনাতুল মুনাওয়ারা, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। সেজন্য এই যে একটি বই সম্পর্কে আপনাদেরকে বলবো, হজ্জ উমরা বিশ্বকোষ। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে যদি আপনি এই বইটি পাঠ করেন, আপনার যে ওমরার সফরটা সেটা হবে একটি জ্ঞানের সফর। অর্থাৎ আপনি ইসলামের যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, কিভাবে এই পর্যায়ে এসেছে মক্কাতুল মুকাররমা, এটা আগে কোথায় ছিল, জমজম কূপ কিভাবে তৈরি হলো এবং জমজম কূপের ইতিহাসটা কি, এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন। মদিনাতুল মুনাওয়ারার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমার এখনও মনে আছে, আমি 2002 সালে হজের সফর করেছিলাম আলহামদুলিল্লাহ। সেই সময়ে আমাদের গাইড ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এমদাদুল হক আড়াই হাজার রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে মসজিদে কুবায় নিয়ে যাওয়ার পরে এমন সুন্দরভাবে ধারা বর্ণনা করছিলেন, মানুষ ওনাকে দরে হাউমাউ করে কান্নাকাটি করছিল। মানে এত সুন্দর করে ধারা বর্ণনা করছিলেন। আমার মনে হয় যে এই যে বইটি হজ্জ উমরা বিশ্বকোষ, এই বইটি যারা গাইড হিসাবে যারা যান উমরার সফরে বা হজের সফরে, তাদের জন্য প্রয়োজন। আর আমরা যারা হজ করব, হজ করার আগেই বইটা আমরা একটু পড়লে সেখানকার যে ইতিহাস, নবী আলাইহিস সালামদের ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে গড় নির্মাণ করলেন তার ইতিহাস এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা অনেকেই আছেন, প্রত্যেক বছর আমরা একাধিক উমরা করে, কিন্তু লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? না আসার কারণ হচ্ছে আমি জানি না কিছু, আমার মধ্যে সেই ইলম নাই। আমাদের উমরা করার পরে উমরার মাধ্যমে আমার যে লাইফ পরিবর্তন হবে বা আমার লাইফস্টাইলটা যেন চেঞ্জ হয়ে যায়, আমি যেন আল্লাহমুখী হই, আমার মধ্যে যেন তাকওয়া সম্পন্ন জীবন গঠন করার একটা মানসিকতা তৈরি হয়। এই কাজগুলো করতে হলে আমাকে জানতে হবে। কারণ ইলম ছাড়া আপনার মধ্যে ইমান স্ট্রং হবে না, ইমানের শক্তি আসবে না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর মারিফত হাসিল করতে হলে আপনাকে ইলম লাগবে। সেজন্য এই বইটা আমি সবাইকে বলবো যে এই বইটা আপনারা পড়বেন। এখানে মানচিত্র আছে, হিজাজের মানচিত্র, মক্কা নগরীর মানচিত্র, কূপ কীভাবে হলো, জমজম কূপ তার মানচিত্র, তারপর হজের যে বিভিন্ন জায়গা আছে, মুজদালিফা, মিনা, আরাফা, সেগুলো কিভাবে আসলো, এগুলোর একটা মানচিত্র, একটা ইতিহাস এখানে বর্ণনা করা আছে। তেমনি মদিনাতুল মুনাওয়ারা আগে কি নাম ছিল, কিভাবে এটা মদিনাতুল মুনাওয়ারা হলো, তার আগে এখানে কারা কারা এসেছেন, এই যে ঐতিহাসিক বর্ণনাগুলো আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হলে বইটা পড়তে হবে। যদি আপনি বইটা পড়েন এবং মানচিত্রগুলো দেখেন, তাহলে আপনার একটা সফর হয়ে উঠবে জ্ঞানের সফর, আধ্যাত্মিকতার সফর এবং আশিকানা সফর। সেজন্য আমি সবাইকে বলবো এই বইটা আপনারা পড়বেন। সিয়ান পাবলিকেশন এই বইটা বাজারে নিয়ে এসেছে এবং এটা একজন প্রখ্যাত লেখক সামি ইবনু আবদুল্লাহ ইবনু আহমদ আল মাগলুস, ওনার লেখা বই। এই বইটি ওনারা ভাষান্তর করেছেন। আমরা জানি যে সিয়ান পাবলিকেশনের একটি সমৃদ্ধ অনুবাদ টিম আছে, সমৃদ্ধ সম্পাদনা টিম আছে, ওনারা দিনরাত কাজ করে এই বইটি বাজারে নিয়ে এসেছেন। আমি সবাইকে বলবো, যারা আমরা উমরা করতে যাই বা হজ করতে যাই, আমরা এই বইটি পড়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের মধ্যে যারা গাইড হিসাবে কাজ করেন, তারা সিয়ান পাবলিকেশনের হজ ও উমরা বিশ্বকোষ এই বইটি আপনারা পড়ার চেষ্টা করবেন এবং আত্মস্থ করার চেষ্টা করবেন। তো আমি অত্যন্ত আনন্দিত যে সিয়ান পাবলিকেশনের বইটি আমাকে ওনারা দিয়েছেন, আমি পড়তেছি। আপনারা সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।